আসসালামু আলাইকুম। আপনাদের সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। অনেকের হয়তো মনে হয় গরু জবাই করার সময় অনেক কষ্ট পাই। আজকে আমরা জানার চেষ্টা করব গরু জবাই করার সময় আসলেই কি সে কষ্ট পায়, আর যদি কষ্ট পেয়েই থাকে তাহলে কতটুকু। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গরুর গলার কাছে 4টি অংশ থাকে। এটা হলো কণ্ঠনালী, তারপরে হচ্ছে খাদ্যনালী, আর 2টি আর্টারি থাকে। কোনো মুসলিম যখন গরু জবাই করে তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুরু করতে হয় এবং এটা আবশ্যিক। এবং গরু জবাই ছুরিটাও ধারালো হওয়া জরুরি। প্রথমে যখন গরুর গলার চামড়া কাটে তখন গরু ব্যথা পায়, এবং তারপর যখন এই 4টি অংশ কেটে যায় তারপর থেকে সে আর ব্যথা পায় না। 4টি অংশ কি কি? একটা হলো কণ্ঠনালী, 2 নম্বর হচ্ছে খাদ্যনালী, আর 2টো আর্টারি। 4টি অংশ কেটে যাওয়ার পর ব্যথা করে না, কারণ ওই 4টি অংশ কেটে দেওয়ার পর প্রাণীটি তার জ্ঞান হারিয়ে ফেলে। কারণ এই ভেনগুলি কেটে দেওয়ার পর অনেক পরিমাণ রক্ত বের হয়, এবং রক্ত বের হওয়ার জন্য তার রক্তচাপের অনেক পরিবর্তন হয়। কিন্তু সেন্ট্রাল কর্ড অক্ষত অবস্থায় থাকে, তাই তার নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ থাকে। এদিকে গলার ভেনগুলো কেটে যাওয়ার জন্য ব্রেনে রক্তের প্রয়োজন হয়। ফলে গরুর ব্রেন তখন মেরুদণ্ডের মধ্যে থাকা স্পাইনাল কর্ডের মাধ্যমে হৃৎপিণ্ডকে সিগন্যাল পাঠায়। ফলে তার হৃৎপিণ্ড তখন খুব দ্রুত পাম্প করতে থাকে, অর্থাৎ দ্রুত রক্ত পাঠাতে থাকে। কিন্তু রক্ত তখন আর ব্রেনে পৌঁছায় না, বাইরে বেরিয়ে যায়। কারণ ওই ভেনগুলো কাটা হয়ে গেছে। ফলে হয় কি, তখন দেহের সমস্ত রক্ত 7 থেকে 10 মিনিটের মধ্যে বাইরে বেরিয়ে যায়। তাই যখনই গরু জবাই করা হয়, গরু জবাইয়ের পর 7 থেকে 10 মিনিট গরুটিকে তার নিজের অবস্থায় ছেড়ে দেওয়া উচিত। অনেকে গরু জবাইয়ের পর তার মেরুদণ্ডের স্পাইনাল কর্টেক্সকে কেটে দেয়। তাতে হয় কি, তার হার্ট পাম্প করা বন্ধ করে দেয়, অর্থাৎ হার্ট অ্যাটাক হয়। আর হার্ট পাম্প করা বন্ধ করে দিলে শরীরের সমস্ত রক্ত বাইরে বেরিয়ে আসতে পারে না। ফলে সেই মাংস যদি ভালোভাবে রান্না না করা হয় তাহলে কিন্তু শরীরের অনেক রোগ সৃষ্টি হতে পারে। তাই সাবধান এবং সতর্ক থাকবেন। ইসলামিক পদ্ধতিতে সঠিকভাবে গরুকে জবাই করবেন। আল্লাহ আমাদের সবাইকে কুরআন এবং সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। আমিন।